ইউ পিচ, আয় তোর নোংরামি বার করছি। তারপরেই দেখলাম একটি যুবতীকে টানতে টানতে একজন যুবক ঘরে প্রবেশ করলো। আর্থার, ভুল দেখেছো তুমি। নিশ্চয়ই ক্লাব থেকে নেশা করে এসেছো। আমি তোমার দেরি দেখেই বিছানায় শুয়ে পড়েছিলাম। ইউ ব্লাডি লায়ার, নিজের চোখে যেটা দেখেছি সেটা অবিশ্বাস করি কি করে? যিশুর দিব্যি, তোমাকে আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। স্টপ ক্রাইং ইউ পিচ। তোর এই পাপ মুখে যিশুর পবিত্র নাম উচ্চারণ করিস না। আমার কারোর সাথে অ্যাফেয়ার্স নেই। ধরা পড়ে গিয়ে এখন আবার ন্যাকামো কাঁদা হচ্ছে। ডিসগাস্টিং। ও আর্থার, বিলিভ মি। এই সরে যা নষ্ট মেয়ে। কি সর্বনাশ করছো তুমি? জানো না আমার পেটে তোমার সন্তান? আমাদের ভবিষ্যৎ বংশধরকে কি তুমি মেরে ফেলবে? ওটা তোর আর ওই তোর পার্টনার হালদারের সন্তান। আই নো দ্যাট। তোদের ঘনিষ্ঠতা অনেক দিন থেকেই চলছে, সে খবরও আমি রাখি। আমি শুধু ধরবার অপেক্ষায় ছিলাম। তুমি মিথ্যে দোষারোপ করছো আর্থার। ডরোথিকে জিজ্ঞাসা করো, সে তোমাকে সব কথা বলবে। ডরোথি? থু, সেও তো আর একটা নষ্ট মেয়ে। তার কাজ কলোনির মেয়েদের পুরুষ জোগানো স্বামীর অনুপস্থিতিতে। তাকেও আমি ছাড়বো না। সে অনেক ঘরের শান্তি নষ্ট করেছে, তাকে দুনিয়া থেকে হটাতেই হবে। কি সব বাজে বকছো? নিজের দোষ ঢাকবার জন্য এইসব কথার অবতারণা করছো তুমি। শাট আপ। আমি ক্লাবে জুয়া খেলি, মদ খাই, কিন্তু কোনোদিন নিজের ঘরে স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে নোংরামি করিনি। তুমি আমার সাথে যেটা করছো সেটা কি ঠিক করছো? ও মাই গড, দোষ করে আবার জ্ঞান দেওয়া হচ্ছে। আমাদের সন্তানের কথা ভেবে আমাকে একটু দয়া করো। আমি সত্যি বলছি। আমার সন্তান? মাই ফুট। তোমার নয় তো কার বলো? লেটস হ্যাভ এ লুক। এসবের মানে? ডাক্তার সেনের রিপোর্ট। আমি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবো না। গত যুদ্ধে আমার এই সর্বনাশ হয়েছে। অপারেশন করে গুলি বের করার সময়ে আমার পৌরসত্ব নষ্ট হয়ে গেছে। কাজেই তোর পেটে যে এসেছে সেটা ওই হালদারের দান। নিজের কথায় নিজেই ধরা পড়েছিস। শয়তানি, আজ তোর শেষ দিন। এই ছেড়ে দে আমার রিভলভার, ছাড় বলছি। এ কি তুমি কি পাগল হয়ে গেলে নাকি? সবকিছু দেখার পর আমি চেঁচাতে গিয়ে দেখলাম গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। চোখের সামনে একটা নারকীয় ঘটনা ঘটে যাবে, অথচ আমি নিজে অসহায়ের মতো তাই দেখবো। ভাবতেও খারাপ লাগলো, কিন্তু আমি নিরুপায়।